রাহুল এবং সৌভিক ছিল খুব ভালো বন্ধু, বলতে পারো তাদের সম্পর্ক ছিল বেস্ট ফ্রেন্ড। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু রাহুল ছিল পড়াশোনাতে অত্যন্ত মেধাবী, অন্যদিকে সৌভিক বারবার চেষ্টা করার ফলেও তার হাতে ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু আসছে না। রাহুল আর সৌভিকের মধ্যে এই পার্থক্য কিভাবে এলো, আর তাদের মধ্যে এই পার্থক্য কিভাবে ঘুচে গেল, সেই বিষয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একেবারে গল্প ছলে বুঝে নাও, কোনো চাপ নেওয়ার বিষয় নেই। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিই। রাহুল যে বিষয়গুলো পড়াশোনার মধ্যে রাখে, যে বিষয়গুলো তার মাথার মধ্যে থাকে, যে বিষয়গুলো সে মনে রাখে, সেই বিষয়গুলো কিন্তু সৌভিক মনে রাখে না। যে স্ট্র্যাটেজিগুলো রাহুল ফলো করে সেই স্ট্র্যাটেজিগুলো সৌভিক ফলো করে না। রাহুল পড়ার সময় হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি করে, সৌভিক স্মার্ট ওয়ার্কের থেকে হার্ড ওয়ার্ক বেশি করে। রাহুল পড়াশোনার মধ্যে যে বিষয়গুলো পড়বে তার আগে সে প্রথমেই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ে। টেক্সট বইটা খুঁটিয়ে পড়ার আগে রাহুলের যে বিষয়গুলো ক্লিয়ার হওয়ার কথা ছিল সেই ক্লিয়ার হওয়ার কথা কিন্তু সে মিটিয়ে দিয়েছিল আগে টেক্সট বই পড়ার সময়। কিন্তু অন্যদিকে সৌভিক টেক্সট বই একেবারেই পড়ে না। সে শুধুমাত্র নোট এবং সাজেশনের ওপর ভিত্তি করে পড়াশোনা করে, সেই জন্য তার হাতে বারবার ব্যর্থতা আসে। অন্যদিকে রাহুল ভালো করে পড়ার ক্ষেত্রে সে ভালোভাবে প্র্যাকটিসটাকে নজর দেয়। সে যে জিনিসটা পড়ে সেই জিনিসটা তৎক্ষণাৎ প্র্যাকটিসের ওপর ছেড়ে দেয়। কিন্তু সৌভিক একেবারে প্র্যাকটিস করে না, সে শুধুমাত্র পরীক্ষার কয়েকদিন আগে প্র্যাকটিস করে। তার ফলে তার ওপর বেশি চাপ পড়ে যায়, সেজন্য সে নাম্বার ভালো করে কালেক্ট করতে পারে না। অন্যদিকে রাহুল পড়াশোনার সময় টাইম ম্যানেজমেন্টের দিকে খুব ভালোভাবে নজর দেয়। টাইম ম্যানেজমেন্ট তার কাছে একেবারে মূল্যবান একটি জিনিস। টাইম ম্যানেজমেন্ট করে প্র্যাকটিস করা, টাইম ম্যানেজমেন্ট করে সে মক টেস্ট দেওয়া, এইগুলোকে কিন্তু সে খুব ভালোভাবে ফলো করে। কিন্তু সৌভিক এই জিনিসগুলোকে একেবারেই ফলো করতে নারাজ। এই জন্য তার কাছে কোনো টাইম ম্যানেজমেন্টের ধারণা থাকে না। ফলে পরীক্ষার হলে সে ভালো নাম্বার তো দূরের কথা, সে টাইম ম্যানেজমেন্টেই ফেল হয়ে যায়। অন্যদিকে রাহুল যে বিষয়টাকে সবসময় মনে রাখে সেটা হচ্ছে পাতার বিষয়। পরীক্ষার খাতাতে রাহুল কিন্তু 4-5 পাতা লেখে না। রাহুল যে বিষয়গুলোকে চেয়েছে রাহুল সেই বিষয়গুলোকেই লিখে। কিন্তু সৌভিক মনে করে আমি যদি বাইরে লিখি, টপিকের বাইরে যদি তথ্য দিই তাহলে কিন্তু আমি নাম্বার পাবো, সেই জন্য সে 4-5 পাতা অতিক্রম করে 6-7 পাতা লিখতে শুরু করে দেয়। ফলে সে যখন রেজাল্ট দেখে তখন শুধুই মাত্র হতাশা পায়, আর কিচ্ছু পায় না। রাহুল যে বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে চলে সেটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে টেক্সট বই। আর অন্যদিকে সৌভিক কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে শুধুমাত্র সাজেশন আর নোটের উপর ভিত্তি করে পড়াশোনা করে। রাহুলের যে টেক্সট বই পড়ার ধারণাটা রয়েছে সেটা কিন্তু অনেকটা ইউনিক সৌভিকের থেকে। কি রকম না, সে শুধুমাত্র টেক্সট বই রিডিং করে না, যে জিনিসগুলো আসার মতো, যে লাইনগুলো থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে সেগুলো সে হাইলাইট করে রাখে, সেইগুলোতে বেশি জোর দেয়। যেগুলো বেশি মেন মেন ফোকাসে রয়েছে সেইগুলোকে ভালো করে পড়ে। কিন্তু সৌভিক শুধুমাত্র রিডিং করে যায়, একদিন একটা রিডিং পড়ে গেল, একটা অধ্যায় তার শেষ হয়ে গেল। এই রকম পড়ার পদ্ধতি হচ্ছে সৌভিকের। অন্যদিকে রাহুল যে বিষয়টা আরো গুরুত্ব দেয় এবং যে স্ট্র্যাটেজিটা সে ফলো করে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়গুলো বলা রয়েছে সেই বিষয়গুলো, অর্থাৎ ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সে টাইম ম্যানেজমেন্টে একেবারে ফার্স্ট হয়ে যায়। কেন না, সে বাড়িতে টাইম ম্যানেজমেন্ট ফলো করে, মক টেস্ট দেয় বাড়িতে খুব ভালোভাবে। সেই মক টেস্টটাকেও কিন্তু সে টাইম ম্যানেজমেন্টের মধ্যে রাখে। যে প্রশ্নগুলোতে যত সময় দেওয়ার কথা সে সেই প্রশ্নগুলোতে তত সময় দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে সৌভিক বাড়িতে একেবারেই প্র্যাকটিস করে না এবং টাইম ম্যানেজমেন্ট কি করে করতে হয় সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই এবং ইন্টারেস্টও নেই, সেহেতু সে টাইম ম্যানেজমেন্ট করে না। এবং পরীক্ষার খাতাতে যখন পরীক্ষার হলে গিয়ে তখন খাতাতে নাম্বার কম আসে, তখন সে নিজেকে ব্লেম করতে শুরু করে। এখানে কিন্তু তোমাদেরও একটা শেখার জিনিস রয়েছে। টাইম ম্যানেজমেন্ট তুমি যত ভালো করে করবে বন্ধু, তত ভালো কিন্তু তোমার পড়াশোনা হবে এবং তত ভালো করে তুমি বিভিন্ন প্রশ্নগুলো অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। রাহুল দেখো যে বিষয়টাকে খুব গুরুত্ব দেয় এবং যে ট্রিক্সটাকে অবলম্বন করে বড় প্রশ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে দুটো কালি ইউজ করে। যে সমস্ত বিষয়গুলো আছে, যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলো এক্সামিনার কাছে আরো ভালোভাবে ফুটে ওঠে। যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে হাইলাইট করে দেয়
এক্সামিনার সেই বিষয়গুলো দেখেন এবং আরো খুশি হন বলে নাম্বার আরো ভালো পায়। অন্যদিকে সৌভিক ভালো করে লেখে তো বটে, কিন্তু সে ভালো করে হাইলাইট করে না, এক্সামিনারের চোখে সে ভালোভাবে পৌঁছে দিতে পারে না সেই তথ্যটাকে। ফলে এক্সামিনার সেই জিনিসটাকে স্ক্রিপ্ট করে যান এবং ভালো করে খাতাটা তার চোখে পৌঁছায় না, ফলে এখানেও তার নাম্বার কম থাকার চান্স থেকে যায়। রাহুল যে বিষয়টাকে খুব ভালোভাবে সাহায্য করে তার পড়াশোনার ক্ষেত্রে, সেই বিষয়টাকে হচ্ছে তার পয়েন্ট দেওয়ার বিষয়। সে পয়েন্ট যে বিষয়গুলোতে দেয়, সেই পয়েন্টগুলো সে কালো কালিতে লেখে। সেই পয়েন্টগুলো এমন ভাবে সে লেখে যাতে স্যাররা বুঝে নেয় যে তার পয়েন্টের বিষয় কি কি রয়েছে। কিন্তু অন্যদিকে যে বিষয়ে সৌভিক খুব বারবার ফেল হয়ে যায় সেটা হচ্ছে তার লেখার পয়েন্টে। সে পয়েন্টগুলো দিতে চায় না, পয়েন্টগুলো ভালো করে লিখতে পারে না, তার ফলে স্যাররা ভালো করে তার খাতাও দেখেন না, এই বিষয়ে তার নাম্বার কিন্তু অনেকটা কমে যায়। রাহুল যে বিষয়টাতে খুব গুরুত্ব সহকারে মন দেয় সেই বিষয়টা হচ্ছে তার যাতে খাতাটা স্যারদের কাছে ইমপ্রেস হয়, সে যাতে খাতার মধ্যে যে তথ্যগুলো দিয়েছে সেইগুলো তাদের কাছে পৌঁছে দিতে এবং ঐতিহাসিকের তথ্য দিতে। ঐতিহাসিকের তথ্য দিলে রাহুল জানে যে স্যাররা অনেকটা ইমপ্রেস হবেন এবং তার নাম্বার দিতে বাধ্য থাকবেন। কিন্তু সৌভিক খাতার মধ্যে এতটা খাটাখাটনি করতে চায় না। সে নোট যখন লেখে তখন নোট লেখার সময় একেবারে থ্রু পাস নোট লিখে বেরিয়ে যায়, তার ফলে স্যাররা তার নোটের উপর অতটাও ইন্টারেস্ট দেখান না এবং অতটা ভালোভাবে তার খাতা চেক করেন না। তো কি বন্ধুরা, এই বিষয়ে তোমরা বুঝতে পারলে তো যে তোমাদেরও এই রকম রাহুলের মতনই পড়াশুনো করতে হবে যদি ভালো রেজাল্ট করতে হয়। সৌভিকের মতো পড়াশুনো করলে তুমি হয়তো কিছুটা সফল হতে পারবে, কিন্তু ব্যর্থতার পরিমাণটা তোমার আরো বেড়ে যাবে। সেহেতু তুমি যদি রাহুলের মতো পড়াশোনা করতে চাও, যে যে ট্রিক্স গুলো রাহুল ফলো করছে সেই ট্রিক্স গুলো তুমিও ফলো করো, যে যে স্ট্র্যাটেজি গুলো রাহুল ফলো করছে সেগুলো তুমিও ফলো করো, যে যে স্মার্ট ওয়ার্ক গুলো সে ফলো করছে, যে যে স্মার্ট ওয়ার্ক গুলো সে করছে সেইগুলো তুমি ফলো করো, দেখবে আপনি তোমার সাফল্য আসবে। ঠিক আছে, সৌভিকের মতো হতে যেও না। সৌভিকের মতো যদি তুমি বেশি খাটতে যাও, বেশি যদি না পড়ে খাটতে যাও, তাহলেই কিন্তু তোমার নাম্বার কমে যাওয়ার চান্স থাকবে। ঠিক আছে, রাহুলের মতো যেমন ভাবে বললাম, রাহুল যেমন ভাবে তোমাদের সামনে উপস্থাপন করলো সেরকম ভাবে পড়ে যাও, দেখো অবশ্যই তোমার নাম্বার হতে বাধ্য।